তো বন্ধুরা এখানে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি সব কিছু সমস্ত রকম মশলা গেট করে বেটে নিয়েছি, কেটে বেটে নিয়েছি। আর আলু ভাজাটা আমি এখানে ভেজে নিলাম লাল লাল করে। এখানে দিয়ে দেবো কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম। তো কড়াই সর্ষের তেল দেওয়ার পরে আমি এখানে ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব। তো দেখুন ফোড়নটা লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে আমি তো বন্ধুরা এবারে আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো আর পেঁয়াজটা গ্রেট করে রেখেছিলাম। তো এই দুটো জিনিস আমি দিয়ে দিলাম। দেওয়ার পর তেলের ওপর দিয়ে এবার একটু ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা এখানে দেখুন ধোঁয়া উঠে মানে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে আমি একটু দিয়ে দেবো ওর ওপরে আমি আদা রসুন বাটা। তো বন্ধুরা আদা রসুন বাটাটাও আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা যত কষাবেন তত কষাবার উপর সব কিছু খেতে আরও একটু বেশি ভালো হবে, টেস্টি হবে। তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পরে মশলাটাকে আরও একটু ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা এখানে কষিয়ে নেওয়ার পরে একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে এটা দেখুন একটু ভালো করে মানে মশলাটা একটু মানে মিলিত হয়ে গেল। তারপরে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তো এখানে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নেব। আর এখানে পোস্ত বাটা, কাজু বাটা আর দিয়েছি টক দই। তো এই টক দইয়ের ওপরে গুলিয়ে নিয়ে আমি ওর ওপরে দিয়ে দেবো। তো বন্ধুরা দিয়ে দেওয়ার পরে আর এখানে দেখুন মশলাটা এবারে একটু জলভাব আছে, তাই এটাকে যত কষাবেন তত খেতে ভালো হবে। তো একটু স্বাদ আসার জন্য একটু মিষ্টি দিলাম আমি। তো এখানে চিনি একটু ব্যবহার করে দিলাম। আর চিনি দিলে তো আলুর দমটা একটু ভালো লাগে। যে কোনো তরকারি যেটা মিষ্টির পরিবর্তে মিষ্টি ভালো লাগে, না দিলেও যারা আপনারা আপনাদের মতো করবেন। তো এইভাবে মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নিলাম, একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর মশলা থেকে দেখুন তেলটা ছেড়ে গেছে। তো বন্ধুরা তেলটা ছেড়ে গেছে, তারপরে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো। তো বন্ধুরা গরম মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আরও একটু ভালো করে কষিয়ে নেব। তো যত বন্ধুরা মশলাটা কষাবেন দেখতেই পাচ্ছেন মশলাটাই মানে গ্রেভিটাই এত ভালো হয়েছে যে ওটা দেখেই মানুষের খেতে ইচ্ছা করবে। তারপর একটু চাপা দিয়ে দিলাম। চাপা দেওয়ার পর আবার আমি একটু ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে নেওয়ার পর দেখুন এবার আমি দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা আলু। তো আলুটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, দিয়ে তারপরে ভেজেছিলাম। আলুটা হাফ সিদ্ধ হয়েই গেছে বন্ধুরা, লাল লাল করে যেহেতু ভেজেছিলাম তো হাফ সিদ্ধ হয়েই গেছে। তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে একটু ভালো করে কষিয়ে টষিয়ে নিলাম, নাড়াচাড়া করে নিলাম। তারপরে দেখুন আরও একটু তেল ছেড়ে গেছে। তো দেওয়ার পরে খুব সুন্দর খেতে লাগছে, মানে দেখতে লাগছে, সরি বন্ধুরা, তো দেখতে ভালো লাগছে। তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে জল। তো বন্ধুরা আমি আমার অনুযায়ী জলটা দিলাম। তো আপনারা যদি ঝোল খেতে পছন্দ করেন একটু জল বেশি করে দেবেন। তো আমি এখানে জলটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি এটা এবার চাপা দিয়ে দেবো। তো চাপা দিয়ে বন্ধুরা আরেকটু ফুটতে দেবো আমি এবারে। তো চাপাটা দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি ফুটতে আবার একটু ঢাকাটা খুলে দেখে নেবো। দেখুন বন্ধুরা আলুটা মানে গ্রেভি গ্রেভি হয়ে গেছে। তো বন্ধুরা এটা আমি এবারে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দেওয়ার পর একটু কাশ্মীরি মানে কাসৌরি মেথি শুকনো কলায় ভেজে রেখেছিলাম, ওটা একটু দিয়ে দিলাম। দিয়ে কাঁচা দেওয়ার থেকে মানে একটু যদি দিয়ে দেন খুব ভালো লাগে, একটু ভেজে দিলে স্বাদটা আরও একটু ভালো আসে। তো বন্ধুরা ওটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে এবার ঢেলে নেবো আমি। তো বন্ধুরা চটজলদি হয়ে গেল এবার মানে আলুর দম। তো বন্ধুরা দেখুন আলুর দমের কালারটা এত সুন্দর হয়েছে, খেতে তো খুব সুস্বাদুই হবে। তো অবশ্যই আপনারা দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানে টাটা।